হজ জীবনে একবার ফরজ, কিন্তু হজ কবুল হয়েছে কিনা তা বোঝার কোনো সুযোগ নেই। সেক্ষেত্রে সামর্থ্যবান ব্যক্তি হিসেবে প্রতি বছর কি হজ করবেন? হ্যাঁ, আমাদের দেশে এরকম অনেকেরই আছেন যে প্রতি বছরই কিন্তু সামর্থ্যবান এবং হজে যাচ্ছেন। তো সেক্ষেত্রে একবার তো হজ ফরজ, সেটা তো আমরা সবাই জানি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী অন্তত 5 বার, মানে 5 বছরের মধ্যে একবার তিনি পরবর্তী, মানে প্রথমটি ফরজ আদায় করার পর পরে 5 বছর অন্তর 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 তিনি হজ করতে পারেন, এটা মুস্তাহাব। কিন্তু তাই বলে প্রতি বছর তিনি কন্টিনিউ না করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস অনুযায়ী তিনি যদি 5 বছর অন্তর অন্তর করেন, সেটা তার জন্য সুন্দর মানে হবে, এরকম ভালো চিন্তা হবে। রাখা যাবে না যে আমার কাজ কবুল হয় না, আগামীতে কবুল হবে, না, মানে ওই না, রকম চিন্তা না। কেউ ওইরকম যদি চিন্তা না। সামর্থ্যবান থাকে সেটা যেতে পারে, যেতে পারেন। কিন্তু আগামী বছর গেলে হবে বা তারপর বছর বলে হবে, এরকম বছর কোনো বিষয় না। প্রতি বছর বছর যাওয়াটা, অনেকে এরকম বলতেই পারেন যে আমার হজ যদি কবুল না হয়ে থাকে তাহলে পরের বছরটা তো কবুল হবে। না, এরকম চিন্তা আসা, এরকম চিন্তা আসার দরকার নেই। বরং আমরা বলবো কবুল হবে না আশা নিয়ে তো আসলে তার এবং এই জন্য হজটা করা এবং উচিত। এই ভয় এবং আশার মধ্যেই কিন্তু এই হজটাকে পরিপালন করতে হবে। তো সেই জন্য যেটা করিনি সেটা হচ্ছে, তিনি যদি আরও বেশি করতে চান সেক্ষেত্রে মুস্তাব হলো 5 বছর অন্তর অন্তর করা, প্রতি বছর থেকে বিরত থাকা। দেখুন মোহতারাম, প্রতি বছর হজে গেলে আরও ফরজ যার হয়ে আছে, অনেক ভাইরা কিন্তু মানে মাহরুম হতে পারেন। সেজন্য এবং আপনি তো জানেন যে হজের একটা সুযোগ নির্দিষ্ট থাকলে তার কোটাও কোনো থাকে, আত্মীয়-স্বজনকে পাঠানো অথবা নিকটতম কাউকে পাঠানো, ইত্যাদি ইত্যাদি, এটা এভাবে এটি করা তার যেতে জন্য পারে। করা যেতে পারে। জি।